পূর্ব বর্ধমান জেলার রায়না ১ নম্বর ব্লকের শ্যামসুন্দর অঞ্চলের রশিখণ্ড মাসুম আলী পাবলিক ইনস্টিটিউশনে সুবর্ণ জয়ন্তী উৎসবের আয়োজন করা হলো। ৫০ বছরে পা দিল এই বিদ্যালয়। শিক্ষক, শিক্ষিকা, পড়ুয়া, শিক্ষাকর্মী, প্রাক্তন ছাত্রছাত্রী সহ এলাকার বহু মানুষ এই বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উৎসবে উপস্থিত হয়েছেন। বিদ্যালয়ের ৫০তম বর্ষ উপলক্ষে আজ বিদ্যাসাগরে একটি মূর্তি উন্মোচন করা হয়েছে বিদ্যালয় প্রাঙ্গণে। ১৯৭৩ সালে ২রা জানুয়ারি এই বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছিল। সেই সময় সংখ্যালঘু ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে পড়াশোনা করার জন্য সেরকম কোনো ব্যবস্থা ছিল না। সেই সময় গ্রামের সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করেছিলেন একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করার জন্য। তবে সেই বিদ্যালয় হবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে। এই কথা জানালেন বিদ্যালয়ের শিক্ষক অর্ণব দা। এমনিতেই শিক্ষা দীক্ষা থেকে শুরু করে পরিকাঠামো সব দিক থেকে এগিয়ে রয়েছে রশিখণ্ড MA পাবলিক ইনস্টিটিউশন। তবে উন্নয়নের দিক থেকে যা কিছু বাকি রয়েছে আগামী লোকসভা নির্বাচনের পরে বিধায়ক তহবিল থেকে সাহায্য সহযোগিতা করে তা পূরণ করার আশ্বাস দিয়েছেন রায়নার বিধায়ক শম্পা ধারা। বিগত ৫০ বছর আগে যারা জমি দান করে এই বিদ্যালয় প্রতিষ্ঠা করার কাজে সহযোগিতা করেছিলেন তাদের প্রণাম জানিয়েছেন বিধায়ক। বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে এসে আনন্দে আপ্লুত প্রাক্তন ছাত্রছাত্রীরা। একথা জানালেন জনৈক প্রাক্তনী সোমনাথ চন্দ্র। ত্রিনয়নী জুয়েলার্স হলমার্ক সোনার কাজ করা হয় ও কেডিয়াম পানি কাজ করা হয়। পহলানপুর তীরতলা বাজার, পূর্ব বর্ধমান। যোগাযোগ 9732049330 অথবা 9732086356 এই নম্বরে। ম্যাডাম, আজকে কোথায় এসেছেন এবং কি বলছেন? আজকে রায়না ১ নম্বর ব্লকের শ্যামসুন্দর অঞ্চলে রশিখণ্ড MA আমাদের পাবলিক ইনস্টিটিউট স্কুলে আজকে আমাদের সুবর্ণ জয়ন্তী। সে ৫০ বছরের ভিত্তিতে আমরা সকলে সমস্ত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী সহ আমাদের বিশিষ্ট অতিথিবৃন্দরা প্রত্যেকে আজকে এসেছেন। সত্যি কথা বলতে আজকে এই অনুষ্ঠানে আসতে পেরে আমাদের শ্যামসুন্দরে আমাদের রশিখণ্ড আমাদের এই স্কুলে আমি আসতে পেরে খুব গর্বিত মনে করছি। তার পরিকাঠামোর দিক থেকে না, শিক্ষা দীক্ষার সমস্ত দিক থেকে আমাদের স্কুলটা কিন্তু এগিয়ে আছে। তার মধ্যে থেকে কিন্তু একটু একটু বিল্ডিং আর ওই সমস্ত একটু সমস্যা আছে। ভোটের পরে আমাদের প্রধান শিক্ষক মহোদয়কে বললাম যে ভোটের পরে একটা চিঠি করতে, যেটা আমি দেখবো আমার বিধায়ক তহবিল থেকে যতটা সমস্যার সমাধান করা যায় সেগুলোর চেষ্টা করবো। এবং সহ আমাদের আজকে যে অনুষ্ঠানটা দুটো আমাদের ঈশ্বরের বিদ্যাসাগরে মূর্তি উন্মোচন করা হয়েছে আজকে। সহ আরেকজনে আমাদের যারা যারা আমরা জমি দান করেছেন, আজ থেকে ধরুন ৫০ বছর পিছিয়ে গেলে দেখতে পাবো যারা যারা জমি দান করেছেন বা যারা যারা মেন কৃতিত্ব তাদের প্রতি আমার প্রণাম। এবং তারই একদম ব্যক্তিটা আজকে আমাদের মূর্তি উন্মোচন করা হয়েছে। এই স্কুলে আপনার ৫০ বছর হলো, কেমন লাগছে? আবার সেই পুরানো বন্ধুদের পেলেন, আবার সেই স্কুল। বিশেষ করে এই উদযাপন কমিটির মধ্যে আমি একজন সদস্য আছি। যতটা সম্ভব ভালো করার চেষ্টা করেছি। এবারে সাধারণ মানুষের কাছে প্রত্যেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে আমি আমন্ত্রণও জানিয়েছি, এই বিশেষ করে তাদের আর্থিক সহায়তাও পেয়েছি এবং সহযোগিতাও পেয়েছি। আশা করি আরও আগামীকালও যে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে, সেই সমাপ্তি অনুষ্ঠান শেষ পর্যন্ত যাতে সুন্দর এবং সুষ্ঠু পরিবেশে হয়, এই শুভকামনা আমি সমস্ত গ্রামবাসীর কাছে রাখছি। এছাড়া আমি আর কিছু। আপনার নাম? আমার নাম সুভাষিস হালদার। স্কুলের প্রাক্তন? আমি স্কুলের একজন প্রাক্তন ছাত্র। তাছাড়া আমার আর একটা পরিচয় আছে, আমি এই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক বৈদ্যনাথ হালদার মহাশয়ের একমাত্র ছিলেন। আজকে মূলত আপনাদের আজকে অনুষ্ঠানটা কিসের? এই স্কুলের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান ৫০ বছর অতিক্রম করেছে তার অনুষ্ঠান। এই অনুষ্ঠানে কে কে উপস্থিত ছিলেন? উপস্থিত ছিলেন মহারাজ, অজিতানন্দজি মহারাজ, রায়না বিধায়ক শম্পা ধারা মহাশয়া, তারপর থানার অফিসার, শ্যামসুন্দর কলেজের অধ্যক্ষ, তারপর পার্শ্ববর্তী নির্বাচনী বিদ্যালয়ের সমস্ত মহাশয়গণ, প্রাক্তন সহকর্মী, বর্তমান সহকর্মী, গ্রামে উপস্থিত অন্যান্য আরও অতিথিবৃন্দ, প্রাক্তন শিক্ষক, শিক্ষা কর্মাধ্যক্ষ, অঞ্চলের প্রধান উপপ্রধান, গ্রাম সংসদের সদস্য। আজকের অনুষ্ঠানে কি কি কর্মসূচির মধ্যে দিয়ে পালন করলেন? প্রথম আমরা স্কুলের পতাকা উত্তোলন করেছি, তারপর আমাদের স্কুলের পতাকা উত্তোলন করেছি, তারপর অন্যান্য শোভাযাত্রা, আদিবাসী নৃত্য, হাট, শোভাযাত্রা সাহায্যে গ্রামে আমার ছাত্রছাত্রী আছে, সমস্ত গ্রাম করা হয়েছে। তারপর
বিদ্যাসাগরের উন্মোচন হয়েছে। ভাইস সাহেবের প্রতিষ্ঠা ভাইস সাহেবের মাল্যবান হয়েছে। তারপর উদ্বোধন হয়েছে, আমাদের ম্যাগাজিন স্কুল ম্যাগাজিন উদ্বোধন হয়েছে। এরপরে সাংস্কৃতিক অনুষ্ঠান একটা শুরু করেছে, চলবে কাল দুদিনের প্রোগ্রাম। আপনার নাম এবং পরিচয়। নাম আমার নাম যে 50 বছর হচ্ছে, আপনি শুভ লগ্ন থেকে ছিলেন, কেমন লাগছে কি বলবেন? অ্যাকচুয়ালি আমি শুভ লগ্ন থেকে থাকিনি। আমার নবকুমার ভাই একদম 1973 সালের 2রা জানুয়ারি থেকে এই স্কুলের সাথে ওতপ্রোতভাবে যুক্ত। আর রয়েছেন আমার পরম শ্রদ্ধেয় শৈলেন্দা, যিনি তাহের সাহেবকে উদ্বুদ্ধ করেছিলেন এই গ্রামে একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ার জন্য। তাহের সাহেবকে এই গ্রামের হিন্দু মুসলমান ধনী নির্ধন আপনারা দেখলেন আজকে যখন পুরস্কার বিতরণ হচ্ছিল, অধিকাংশটাই ছিল আমাদের ছাত্রী, আর তার সাথে তারা হচ্ছে সংখ্যালঘু পরিবারের। তাই সংখ্যালঘু পরিবারের ছেলে মেয়েরা, বিশেষ করে মেয়েরা, এখান থেকে 3-4 কিলোমিটার দূরে কোনো বিদ্যালয়ে তারা যখন যেতে চাইতো না, তখন এই গ্রামের কিছু ওই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এবং কিছু আমাদের বর্ণ হিন্দু, তার মধ্যে নাম না করলেই নয়, সেটা হচ্ছে শ্রদ্ধেয় শৈলেন্দা, শ্রদ্ধেয় আমাদের সুশীল সাঁইদা, বৈদ্যনাথ হালদারের দাদা, আমাদের কৃষ্ণনাথ দাস প্রমুখ গ্রামের আবাল বৃদ্ধ মানে সবাই মিলে তাহের সাহেবকে উদ্বুদ্ধ করেছিলেন তার এই খামার বাড়িতে বিদ্যালয় স্থাপন করতে। তাই 1973 সালের 2রা জানুয়ারি এই যাত্রা শুরু। আমি এসেছি 1976 সালের 18ই ফেব্রুয়ারি এই বিদ্যালয়ে ইংরেজি শিক্ষক হিসেবে যোগদান করেছি। এবং আমার এই বিদ্যালয়ে যোগদানের পিছনে যদি আরও কারো অবদান বেশি থেকে থাকে, সেটা হচ্ছে আমার মাননীয় শিক্ষা কর্মদক্ষ শৈলেন্দা। তিনি একরকম তাহের সাহেবকে জোর করে আমার বাড়িতে নিয়ে গিয়ে আমাকে বাড়ি থেকে একরকম ঘুরিয়ে নিয়ে এসেছেন এখানে শিক্ষকতা করার জন্য। সেই লগ্ন থেকেই আমি আছি। আমার নাম অর্ণব তা। আমার নামটি বললে বাবা অনেকেই বুঝতে পারবে না। আমাদের এখানকার নাম আমাদের হচ্ছে গ্রামের নামে নাম। আমি হচ্ছে শেয়ার আসছে। আপনাদের এই স্কুল যে 50 বছরে গেল, প্রাক্তন হিসাবে কেমন লাগছে কি বলবেন? আমি এই স্কুলে প্রাক্তন ছাত্র। আজকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে এটা শুধুমাত্র শিক্ষকদের অনুষ্ঠান নয়, এটা আপামর জনগণের অনুষ্ঠান। এবং এখানে রায়নাবাসী শুরু করে সমস্ত ছাত্রছাত্রী থেকে শুরু করে সবাই অংশগ্রহণ করেছে। এই ধরনের অনুষ্ঠানে আজকে আমি আসতে পেরে আমি নিজেকে খুব আপ্লুত মনে করছি। আমার নাম শ্রী সোমনাথ চন্দ্র ওরফে বাপ্পা। আমি এই স্কুলের প্রাক্তন ছাত্র এবং স্কুলের সঙ্গে আমার সম্পর্ক দীর্ঘদিনের। তাই আমি আমন্ত্রণ পেয়ে এখানে আসতে পেরে আমি নিজেকে খুব গর্ব মনে করছি। রাজিবুল হক মন্ডলের রিপোর্ট, কৃষক সেতু নিউজ বাংলা। ভাত ছাড়া বাঙালির দিন চলে না। আমিষ হোক বা নিরামিষ, যে কোনো পদের সাথেই চাই ধোয়া ওঠা গরম ভাত। আর সেই ভাত যদি হয় বাসন্তী গোল্ড চালের, তাহলে তো কোনো কথাই নেই। বাসন্তী গোল্ড নামেও শোনা, রূপেও শোনা। সুস্বাদু ঝরঝরে ভাত খেতে বাড়িতে আনুন বাসন্তী গোল্ডের মিনিকেট, টেনটেন, করিশ্মা, বাঁশকাঠি এবং রত্না সহ বিভিন্ন ধরনের উন্নত মানের চাল। আমাদের ঠিকানা মা বাসন্তী রাইস মিল, মিরপুর, উচালন, পূর্ব বর্ধমান। আমাদের যোগাযোগ নম্বর 6296406470। আমাদের আরও একটি যোগাযোগ নম্বর হলো 9475740509। মনে রাখবেন, মা বাসন্তী রাইস মিল।